হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই যে আমি এই চিকেনের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু খুব সহজে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতেই তৈরি করব, আর বিনা মশলা বাটায়। আমি কিন্তু কোনো মশলা বাটাবাটি করব না। কিভাবে আমি করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। এই দেখুন, মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু লেবু দিয়ে দেব। এই দেখুন, প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো মশলাই বাটবো না, পুরো আমি না বেটেই মাংসটা করব। আদা বাটা দিলে আদা একটু থেতলিয়ে নিয়েছি। রসুনও একটু নিয়ে নিয়েছি। দারচিনি, 4টে এলাচ, 6টা লবঙ্গ, আর কাঁচা লঙ্কা দিয়ে এখন পরিমাণ মতো লবণ। এটা কিন্তু এইভাবে করলে, এই মাংসটা এইভাবে করে একবার খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু এইটা ভালো করে মাখিয়ে নেব মাংসটা। পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি, আর এখন একটু তেলও দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এইটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমেই মাংসটা। এই দেখুন, মাংসটা আমার সমস্ত রকম মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা চাপিয়ে দেব। আমি কিন্তু এই পুরো মাংসটাই এতে ঢেলে দিয়েছি। এতে এক্সট্রা আমি আর কিছুই করব না, এইভাবেই কষিয়ে নিয়ে করে নেব। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতে থাকুন, দেখুন কিভাবে আমি করছি। যেরকম তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এই দেখুন, আমি কিন্তু এতে কোনো জল টল দিইনি, জল বেরিয়েছে। এতেই মাংসটা দেখুন প্রায় হয়ে এসেছে। এই দেখুন মাংসটা কত সুন্দর গলে গিয়েছে। এতে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আমি পুরো মাংসটাই রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখুন কালারটাও কত সুন্দর এসছে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু এই মাংসই বেশি ঝোল রাখবো না, এরকম এই কষা কষাই করবো। যাদের কাছে সময় কম, শর্ট টাইমের জন্য এইভাবে মাংসটা করবেন, খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বিনা মশলা বাটা। অনেকে হয়তো মশলা বাটা ঝামেলা মনে করে, তারা এইভাবে একবার বানিয়ে খাবেন, খেয়ে দেখ। মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু নামানোর আগে মিট মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার চিকেন রান্না। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর আমার এই চিকেন রান্নাটা বিনা মশলা বাটায় কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।